হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সামনেই জামাই ষষ্ঠী, তাই আজকে তোমাদের একটা নতুন আইটেম দেখাবো। আমি আজকে ডাব মাটন করে দেখাবো। এই দেখো, এখানে মাটন আছে 1 কিলো 400 মতন। এখানে একটা বড় ডাব নিয়েছি। এখানে ডাব মাটনের জন্য এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, একটু মিট মশলা, আর এখানে কাঁচা পেঁপেটাকে খোসা সমেতই কেটে রেখেছি। এটাকে পেস্ট করব ম্যারিনেট করে রাখার জন্য। এটা পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, টক দই, ঠিক আছে। আর এখানে ডাবের ভেতর থেকে পাতলা শাঁসটাকে বার করে নেবো। আর এই ডাবের জলটাই এই মাটনে ইউজ করব। এখানে কিন্তু অন্য কোনো জল দেব না। চলো তাহলে দেখা যাক। দেখো, এইটাকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি, পেস্ট করব। দেখো এটা কেমন হয়েছে, কালার এরকম হয়ে গেছে পেঁপে বাটাটা। এটাকে আমরা দিয়ে দেবো। দেখো, এখানে পেঁপে পেস্টটা দিয়ে দিয়েছিলাম। এবার এখানে এই টক দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দেবো। তারপর আমরা রান্না করব। নুন দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা একটু বেশি, তাই একটু 2 চামচ আমি এখানে 2-3 চামচ নুন দিলাম। সর্ষের তেল দিলাম কাঁচা। এখানে হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, যাতে পুরো মাংসটা মধ্যে মেশে। এটা মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবো। কড়াই বসিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে একটুখানি আগে থেকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে রাখবো, তাই জন্য কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। এবার দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। দেখো, এইভাবে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এরকম আর একটু লাল করব, করে ওটাকে নামিয়ে দেবো। বড় ডাব, এই ডাবের ভেতরে শাঁসটা এখানে কিছুটা বার করে নিয়েছি, নরমটা রেখে দিয়েছি। আর এখানে কিছুটা নিয়ে নিয়েছি শাঁস, এটাকে পেস্ট করে নেব। দেখো, ঠিক এরকম হয়ে গেছে ডাবের শাঁসটা, পেস্টটা। এই দেখো, 1 ঘন্টা আমার হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসটা কুকারটাকে একটু গরম করতে দিয়েছি। কুকারটা দেখো গরম হয়েও গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো, দিয়ে মাংসটাগুলোকে সাজাবো। কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। সব মাংসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আগে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। কিছুটা সেদ্ধ করে নেব 2টো সিটি দিয়ে। এবার এই দেখো, সব মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি কুকারে। এবারে এই পেঁয়াজ ভাজাটা দেখছো, এটাকে এর উপরে উপরে ছড়িয়ে দেবো। এরকম করে চারিদিকে ছড়িয়ে দেবো। পেঁয়াজটাকে যে ছড়িয়েছি, এবার এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবো। এই যে মিশে গেল। এর মধ্যে কিন্তু এমনি জল দেব না, এই ডাবের জলটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে স্টিম দেবো। কুকারটা বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেখো বন্ধুরা, এবার আমি এখানে 2খানা সিটি মেরেছি। মারার পর কুকারের ঢাকনাটা খুলে দেখি। দেখো, অনেকটা মাংস
মাংসটা কুক হয়ে গেছে। আমি এটাকে ডেচকিটার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। এবার এর মধ্যে এই আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দেবো। এখানে মশলা ছিল, এই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করব। ধনে, জিরে, মিট মশলা, হলুদ, লঙ্কা সব। এখানে একটু সামান্য নুন দেব, আর দেবো একটু চিনি। চিনি দিয়ে দেবো, 1 চামচ দেবে, ছোটো চামচের 1 চামচ মতন। আর এখানে দেব ঘি। এই দেখো এখানে 1 চামচ মতন, একটু বেশি দিলাম ঘিটা। এবার এইটাকে ভালো করে মাখিয়ে নেব। এরকম করে ভালো করে তোমরা মাংসটার সাথে ভালো করে মাখিয়ে নেবে। এবার এটা ভালো করে দেখো মিশিয়ে নিলাম। এবার এই যে শাঁসওয়ালা ডাবটা এটা এর মধ্যে অ্যাড করব, দিয়ে এবার এটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এরকম করে ভালো করে যাতে মিশে যায়। এবারে আমার এইটাকে মাখানো সব হয়ে গেছে। এটাকে আমি এর ভিতরে ডাবের ভিতরে দিয়ে দেবো। করে ডাবের ভিতরে দিয়ে দেখো ডাবের মধ্যে মাটনগুলো সব ভরে নিয়েছি। এবার মুখটাকে আটকে দেবো আটা দিয়ে। এই যে আটাটা দিয়ে ভালো করে মুখটাকে এইভাবে সিল করে আটকে দেবো, দিয়ে এটাকে বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দেবো। এইভাবে 15 মিনিট কুক করতে দেবো। দেখো আমার ডাব মাটনটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, একটু পরে ঢেলে নেব। দেখো ডাব মাটন আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে কালারটা। তোমরা জামাই ষষ্ঠীর উপলক্ষে বা বাড়িতে গেস্ট এলে তোমরা এই রেসিপিটা করে খাইও ওদেরকে, খুব টেস্টি হয় খেতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।